আমরা সীমান্ত সাইকেল রাইডার্স প্রতি শুক্রবারে নেয় আমরা আজকেও বের হলাম সাইকেল রাইডে। তবে প্রত্যেকটা রাইড উপলক্ষে অনেক সাইকেল উপস্থিত থাকেন, কিন্তু আজকের রাইডে অনেকে অনুপস্থিত, কারণ গেল 3 দিন যাবৎ বৃষ্টিতে এলাকার পানিতে পুরো থই থই অবস্থা। সেই জন্য স্যার রাইডারদের খোঁজ খবর নিতে যাচ্ছি কে কেমন আছেন। ও আমাদের হচ্ছে সাইকেল রাইডারের নাম হচ্ছে সীমান্ত সাইকেল রাইডার্স। আমরা শুধু সাইকেলই চালাই না, পাশাপাশি সামাজিক কিছু কাজকর্ম করে বেড়াই। অবশ্যই সবাইকে নিয়ে আমরা বেরোতে পারলাম। অনুমতি খুবই ভালো, ফুটবল নিয়ে এসেছি, ফুটবল খেলবা, সামনের দিকে আগাও তুমি। আমাদের এখন প্রেসিডেন্ট আব্দুল্লাহ ভাই কিছু বলেন। কি অবস্থা সবার? এই যে হচ্ছে আমরা সীমান্ত সাইকেল রাইডার্স বাবুগঞ্জ উপজেলার আমরা একমাত্র সাইকেলিস্ট আসছি, যারা সবাই মিলে একসাথে আসি। আমরা এবার হচ্ছে সাইকেলই চালাবো না, পাশাপাশি এবার কিছু ভালো কাজও করব, যাতে উদাহরণ সৃষ্টি হয় সমাজে, এরকম কিছু কাজ করব। এই জন্য আমাদের এই যে দুয়ারিকা শিকারপুর সেতু, এই যে ভাস্কর্যটির নামকরণ করা হয়েছে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু, যেটি অরক্ষিত অবস্থায় আছে। এইভাবে সেই কাজ আমরা সাইকেল নিয়ে গন্তব্যে পৌঁছানোর সাথে সাথে আমরা কাজের ভিতর লেগে পড়লাম। আমাদের এখানে রোবার স্কাউট, ক্লাস ক্যাপ্টেন, ব্যাকবেঞ্জার সব মিলিয়ে দিলেই আমাদের পরিবার সীমান্ত সাইকেল রাইডার্স। তাই সবাই হাতে হাতে কাজ শুরু করে দিলাম, এবং কাজ করতে করতে আমরা একটা বিষয় খুব ভালো করেই অনুভব করলাম যে আমরা একজন বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীরের ভাস্কর্যের পাশে আগাছা জন্মানোগুলো পরিষ্কার করতেছি। এই বিষয়টা আমাদের কাছে খুব ভালো লাগার একটা অনুভূতি ছিল, কারণ উনি সারা বাংলাদেশের ভিতর 7 জনের একজন, এবং উনি সর্বশেষ বরিশালের কৃতি সন্তান। তাই এইরকম ভাবনা চিন্তা করতে করতে আমাদের কাজের গতি আস্তে আস্তে করে বাড়তেই থাকলো, কারণ হচ্ছে আমরা এরপরই ফুটবল খেলবো, সেই চিন্তায় আমাদের মাথা ঘুরপাক খাচ্ছিলো। তাই চিন্তা করি তাড়াতাড়ি করে তার কাজটা শেষ করতে হবে আমাদের। কাজের দিকে যতই ফোকাস হচ্ছিলাম ততই আমরা অবাক হচ্ছিলাম, কারণ গাছগুলো এতটাই বড় শিকড় দিয়ে অবস্থান করছে, যাতে এর শিকড় সহ যদি সব না উঠানো যায়, তাই দ্বিতীয়বার আবার তারা জন্মায় আবার এই জায়গাটা নোংরা করে ফেলবে। তাই আমরা সর্বোচ্চভাবে চেষ্টা করছি এর গাছের শিকড় সহ উঠায় ফেলায় এরপরে হচ্ছে নির্মূল করা। সেই নির্মূল জায়গা থেকে আশা করি আগামীতে এখানে আর ওইরকমভাবে দ্বিতীয়বার কোনো আগাছা জন্মানোর কোনো সুযোগ তৈরি হবে না। তবে কিছু কিছু গাছের শিকড় রয়েই গেছে, কারণ এগুলো দীর্ঘদিন যাবৎ থাকার কারণে বিশাল অবস্থান তৈরি করে ফেলেছে আর কি। সো আমাদের কাজকর্ম শেষ করে আমরা আমাদের সাইকেল নিয়ে সুন্দর করে নদীর পাড়ে খাওয়া দাওয়ার আয়োজনের দিকে চলে গেলাম। রুটি, কলা, সিঙ্গাড়া আর নদীর পানি খেয়ে সুন্দর করে নেমে পড়লাম হচ্ছে নদীতে গোসল শেষে সুন্দর করে একটা ফটো খেলে যার যার বাড়িতে চলে আসলাম। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এরকম ভালো ভালো কাজ করতে পারি।